শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকের পরিবেশটা দেখতেই পাচ্ছ একটু অন্যরকম। তার কারণ হচ্ছে আমি বাবার বাড়িতেই আছি। তো গতকালকে যে এসছি, গতকালকের ভিডিওতে তো সব কিছুই দেখিয়েছি তোমাদেরকে। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো সকাল সকাল উঠে তোমাদেরকে একটু প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে নিলাম। আর আমি যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু সূর্য উঠে গেছিল। কারণ সত্যি কথা এটা কিন্তু যে বাবার বাড়িতে মেয়েরা কিন্তু গেলে একটু দেরি করে ওঠার চেষ্টা করে। আর এমনিতে আমি যেহেতু প্রায় বলতে গেলে সকালে ডিউটিতে যাই, তো তার জন্য সকাল সকাল উঠে কাজকর্ম শেষ করে ডিউটিতে চলে যেতে হয়। তো একেবারেই সকালে রেস্ট সেরকম পাই না। যেদিন একটু ছুটি থাকে বা বিকেলে ডিউটি থাকে একটু দেরি করে ওঠার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে বেরিয়ে এলাম বাইরের দিকে। ফুলগুলো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে, জানো তো। স্থলপদ্মগুলো এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। কিন্তু এইগুলো না শুধু সাদা কালারের, যেটা পিঙ্ক কালারের হয় ওটা না রং চেঞ্জ করে ভীষণ সুন্দর লাগে। তো ওটা আমার পিসুমণির বাড়িতে ছিল, আমার বিয়ের আগে কিন্তু নিয়ে এসেছিলাম। ওটা হয়েছিল কিন্তু পরে মারা গেছে গাছটা। তো যাই হোক, তারপরে তোমাদের দাদা ভাই কিন্তু ব্রাশ করে খেয়ে বাড়ি চলে গেছে, যেহেতু ওর কোচিং থাকে, তো সেই কারণে। আর সমু ব্রাশ করছিল, আর আমি আর সমু মিলে কিন্তু একটু বেড়ু বেড়ু করে এলাম, কারণ বাড়িতে থাকলে তো সেভাবে বেড়ু বেড়ু করতে পারি না, তো সেই কারণে। তো যাই হোক, দুজন মিলে ব্রাশ করে চলে এলাম একটু চা খাওয়ার জন্য। সবাই কিন্তু চা খেয়ে নিয়েছে, আমি কিন্তু একা বাকি ছিলাম, যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো সেই কারণে, যেহেতু ফ্লাক্সের মধ্যে চাটা ছিল, গরমই আছে, তো চা আর মালপোয়া একটু খেলাম, আর সমুও খেয়ে নিয়েছে। তারপর সমুকে পড়তে বসেছিলাম, যেহেতু ওর স্কুল আছে, তো সেই কারণে। আর স্কুলটা যেহেতু বাবার বাড়ির পাশেই, তো সেই কারণে ভাবলাম স্কুলটা আর বেকার কামাই করবে কেন, স্কুলে পাঠিয়ে দিব। তো কয়েকটা গতকাল রাত্রিবেলায় পড়া করিয়েছিলাম, আর কয়েকটা বাকি ছিল সেটাই করাচ্ছিলাম। আর এদিকে বৌদি ভাত আর তরকারি বসিয়েছে। আজকে কিন্তু আমাদের মহোৎসব খাওয়ার নেমন্তন্ন আছে, মানে যেখানে পুজো হচ্ছে, কিন্তু রান্না হচ্ছে। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই খেয়ে অফিস যাবে, তো সেই কারণে। যদিও রান্নাটা হতো না, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু খেয়ে অফিস যাবে, সেই কারণে রান্না হচ্ছে। আর ওইদিকে বৌদি ভাত আর অন্যান্য তরকারিগুলো করছিল। আর এদিকে কিন্তু সমুকে নিয়ে একটু সামনে বেরিয়ে এলাম। তার কারণ হচ্ছে বৌদির মা কিন্তু ওই পুকুরে ছিপ ফেলছে। আর এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাবার বাড়ির জায়গা। এটা কিন্তু পুরোটাই পুকুর ছিল, অর্ধেকটা ছোটদা কিন্তু মাটি ভরাট করেছে। আর বড়দার যে জায়গাটা ছিল, এটা কিন্তু জল ভরে মাছ ছেড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট তেলাপিয়া মাছ, দেখে কিন্তু ইচ্ছে করছে না ধরার জন্য, কিন্তু বৌদি বলল মাছ ধরতে, কারণ তোমাদের দাদাভাই খেয়ে যাবে। যদিও দাদা বাজারে মাছ আনতে যেত, আমরা বললাম যে মাছ আনতে হবে না, তোমাদের দাদাভাই তো সেভাবে মাছ পছন্দ করে না। আর অনেক দিন থেকে না পুকুরের টাটকা মাছও খাওয়া হয়নি, তো সেই কারণে কিন্তু বৌদিকে বললাম যে মাছ আনতে হবে না, পুকুরে কি মাছ হয়েছে ওইটা একটু ছিপ ফেললে ভালো হতো। তো তার কারণে কিন্তু বৌদির মা ছিপ ফেলছিল। ওই যে মাছগুলো আগে দেখিয়েছিলাম, ওইগুলো নিয়ে কিন্তু বৌদির মা চলে গেছে, কারণ মাছটা কেটে তারপরে ভাজা করবে। আর এই যে মাছটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ধরলাম, আর এটা ছিল বাউল মাছ। আর কি বলতো, আমার তো এমনিতে মাছ দেখলেই ভয়ই লাগে, কারণ আমি ওই কাঁটা থেকে মাছটা ছাড়াতে পারি না, তো সেই কারণে মাছটা নিয়েই কিন্তু ওই বৌদির মার কাছে চলে এলাম, বললাম মাছটা ছাড়িয়ে দাও। আর বৌদি বলল যেহেতু ছোট মাছ আর ধরার দরকার নেই, আর আমরা যেহেতু মহোৎসব খেতে যাব, তো সেই কারণে অল্পই ধরা হলো। এই মাছগুলো ভাজা করে একটু খাওয়া হবে। অনেক দিন থেকে এই তেলাপিয়া মাছের ভাজা খাওয়া হয়নি। তো এই তেলাপিয়া মাছগুলো দেখে না অনেক আগেকার কথা মনে পড়ে গেল। মা যখন থাকতো, তখন মা যখন খেতে বসতো, বৌদিরা কিন্তু গরম গরম ভেজে দিত, আর সঙ্গে আমরাও খেতাম। আমরা বলতে আমি, দাদার মেয়ে, দাদার ছেলেরা, তো সবাই মিলে খেতাম, তো বেশ ভালোই লাগতো। তো যাই হোক, এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য বৌদি ভাতটা বেড়ে নিচ্ছে। ও কিন্তু এরই মধ্যে চলে এসেছিলো, আর এরই মধ্যে অনেকটা টাইমও কেটে গেছে। তো তোমাদের দাদা ভাই যেহেতু অফিস যাবে, ও ভাতটা খাচ্ছে, আর সঙ্গে সমুকেও একটু খাইয়ে দিচ্ছে। আর সঙ্গে ওখানে দাদার ছেলে, দাদা সবাই মিলে একটু করে ভাত খেয়ে নিচ্ছে, যেহেতু ভাতটা হয়েছিল, তো সেই কারণে।
আর তারপরে কিন্তু আমিও একটু খেতে বসে গেছিলাম, যদিও ভাত খেতে ইচ্ছে করছিল না, হালকা যেহেতু গরম পড়ে গেছে তো সেই কারণে, তবুও মাছের ভাজা যেহেতু হয়েছে তো সেই কারণে ভাবলাম অল্প করে একটু ভাত খেয়ে নিই। তো তারপর চান করে চলে এলাম কাপড়গুলো রোদে দেওয়ার জন্য। আর এদিকে আমার দাদার ছেলে একটু ক্যামেরা করে দিয়েছিল, যদিও স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা সেভাবে আর ব্যবহার করিনি। স্ট্যান্ড বলতে আমার দাদার ছেলের স্ট্যান্ড আছে, তো সেটার কথাই বললাম। আর ওইদিকে সমু এদিকে একবার যাচ্ছে ওইদিকে একবার যাচ্ছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি রেডি হয়ে না একটু ডাক্তারের কাছে যাব বেরিয়েছি, তার কারণ শরীরটা না একেবারেই ভালো নেই, তো সেই কারণে। আর সমুকে কিন্তু আমি নিয়ে আসিনি, সমুকে কিন্তু তার দাদার কাছে ছেড়ে দিয়ে এসেছি। আর সমুকে নিয়ে এলে না এই রোদের মধ্যে আরও সমস্যা হবে, তো সেই কারণে। তো তারপর আমি চলে এসেছিলাম, আর এদিকে সমু আর তার দাদা মিলে কিন্তু একটা পেয়ারা খাচ্ছে। পেয়ারাটা না গাছেই হয়েছিল, আমি সকালবেলায় দেখেছিলাম, আমি ভেবেছিলাম বিকেলবেলায় পারবো, কিন্তু তার আগে কিন্তু দুজন ভাই মিলে গাছ থেকে পেড়ে খাওয়া আরম্ভ করে দিয়েছে। আর সঙ্গে আমিও একটু খেয়েছিলাম, আর আমার ওইদিকে পিসিমণি বসছিল, পিসিমণিও একটু খেয়েছিল। আর পেয়ারাটা না এত মিষ্টি ছিল কি বলবো তোমাদেরকে, খুব ভালো ছিল পেয়ারাটা খেতে। তো যাই হোক, সবাই মিলে এখন রেডি হয়ে গেছি মহোৎসব খেতে যাওয়ার জন্য। ওদিকে সমু কিন্তু আজকে স্কুলে যায়নি, জানো তো, ও কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল, তো তার কারণে ওর বাবা বলল যে ঠিক আছে আজকে যেতে হবে না। এখানে এসে কিন্তু কিছুক্ষণ পর খেতে বসে গেছিলাম, আর ভীষণ ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ কতজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তো এক সাইডে সমু খাচ্ছিল আর একদিকে আমরা খাচ্ছিলাম। ও কিন্তু সেরকম বেশিও খায়নি, একটুখানি খেয়েছিল। তো তারপর প্রচুর পরিমাণে বায়না করছিল আইসক্রিম খাবো বলে, তো বাধ্য হয়ে ওকে একটা কিনে দিলাম। ও কিন্তু প্রসাদ খাওয়ার আগেই বায়না করছিল, তো ওকে অনেক কিছু ভুলিয়ে প্রসাদটা একটুখানি খাইয়ে তারপর আইসক্রিমটা কিনে দিয়েছিলাম। তো যাই হোক, এখন সবাই মিলে কিন্তু বাড়ি যাচ্ছি, আর আমি একটু ক্যামেরা করছিলাম, আর সমু কিন্তু ওইদিকে লুকিয়ে আছে তার দাদার কোলে, কারণ ও তো ক্যামেরা না সেরকম পছন্দ করে না, তো সেই কারণে। তো ওকে দেখতেই পাচ্ছ, আমি যে ক্যামেরা করছি ও লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছে। আর এদিকে সবাই মিলে বসে আছে, সবাই বলতে মাসি, মামার ছেলে, মেয়ে, মামিমারা, তো সবাই এসছে প্রসাদ খাওয়ার জন্য, দাদা ডেকেছিল, তো সেই কারণে। আর দাদা কিন্তু ওই দাদার ছেলেকে পয়সা দিয়েছিল আইসক্রিম কেনার জন্য, তো আইসক্রিম কিনে সবাইকে দিল, তারপর মিষ্টি, জুস যে যেরকম পেরেছে সবাই খেয়েছে। তো তারপর ওদিকে কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে ওই বাবার বাড়ির পাশে একজন মারা গিয়েছিলেন, তো আজকে শ্রাদ্ধ হলো, তো সেই কারণেই কিন্তু সবার বাড়িতে যাচ্ছেন। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায় একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো, ঘুম থেকে উঠে খিদে পেল, তো সেই কারণে ক্ষীরমালাই নিয়ে বসে পড়লাম একটু খাওয়ার জন্য। ওই মামিমারা নিয়ে এসেছিল, তো সেটাই খাচ্ছিলাম, আর ভীষণ টেস্টি, জানো তো। তো এখন হচ্ছে সন্ধ্যের সময়, তারপর একটু বেরু বেরু করেছিলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, যেহেতু সকালবেলাটা অনেকটা সময় শেয়ার করেছিলাম, তো সেই কারণে। তো সন্ধ্যের সময় বৌদি সবার জন্য চা করলো, সবার বলতে ওই বৌদির বাবাও এসেছিলো, আর ওদিকে তোমাদের দাদাভাই ছিল। তো তারপর কিন্তু এদিকে সমু আর তার দাদা মিলে চিকেন পকোড়া খাচ্ছে। কি বলো তো, কয়েকদিন ধরে নিরামিষ খেয়েছিল দাদার বাড়িতে, তো বাচ্চারা কিন্তু আর থাকতেও পারছে না, তো সেই কারণেই কিন্তু দাদা চিকেন পকোড়া এনে খাওয়ালো। আর এদিকে তারপর কিছুক্ষণ বাদে আমরা সবাই মিলে রেডি হচ্ছি ওই যে যাদের বাড়িতে মারা গিয়েছিলেন শ্রাদ্ধ বাড়ি, তো সেখানেই কিন্তু সবাই মিলে যাব খাওয়া দাওয়ার জন্য, কারণ আজকে 11 দিনে রাত্রিবেলায় কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তো সেই কারণে। তো এসে কিন্তু একটুখানি বসছিলাম, আর এদিকে সমু বলছিল দাঁত ব্যথা করছে, তো একটু কান্নাকাটিও করছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু আসেনি, কারণ রাত্রিবেলায় ও মাছটা সেরকম পছন্দ করে না, তো সেই কারণে। তো কিছুক্ষণ বাদে আমরা খেতেও বসে পড়েছিলাম। এদিকে মাছ ভাত হয়েছে, অনেক কিছু রান্নাবান্নাও হয়েছিল, এবং খেতে বেশ ভালোই হয়েছিল। তো তারপর এখন কিন্তু চলে যাচ্ছি ওই অনুষ্ঠান যে হচ্ছে ওখানে। তো এখানে কিন্তু প্রচুর লোক হয়েছে, দেখতেই পাচ্ছ, আর অনুষ্ঠান হচ্ছে যেহেতু, তো গ্রামের অনুষ্ঠান তো প্রচুর পরিমাণে কিন্তু লোক আসেন, তো ভীষণ ভালো হয়েছিল। তো একটুখানি দাঁড়িয়েও আমরা সবাই মিলে দেখছিলাম, আর সমু তো একেবারেই তাকিয়ে আছে, কারণ ও তো সেভাবে রাত্রিবেলা অনুষ্ঠান দেখে না,
আর এমনিতে না অনুষ্ঠানটা ভীষণ সুন্দর হয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এত সুন্দর হয়েছিল তোমাদেরকে আর কি বলবো। তো সেই কারণে একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম। আর বৌদি বলল যে বেশিক্ষণ থাকবো না। মেয়েরা কোনোদিনই দুর্বল অসহায় নয়। যে রূপকে তুই অসম্মান করছিস সেটা এক মমতার রূপ ছিল। আজ তুই তোর পাপের শাস্তি পাবি। আজ তোকে এই সব মহিলারা বলে দেবে, যখন কোনো মহিলা মা দুর্গার রূপ ধারণ করে তখন সে কি করতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে একটুখানি হাসির মুহূর্তটা শেয়ার করলাম, ভীষণ ভালো লাগলো অনুষ্ঠানটা। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।